গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 6টা মতো, আর ঠিক এই মুহূর্ত থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকলের কাছে অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার জন্য। আশা করছি অন্যান্য দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। যখন আমাদের জীবন থেকে আমাদের খুব কাছের মানুষগুলো অনেক দূরে হারিয়ে যায়, তখন আমাদের ভীষণ কষ্ট হয়, তাই না বলো? আর যে কষ্টগুলো প্রকাশ করার মতো হয়তো কোনো ভাষাই হয় না। আর এটাই হচ্ছে আমাদের নিয়তি, তো এটাকেই তো মেনে নিতেই হবে। তো আমাদের মাঝে মধ্যে হয়তো মনে হয় যে ভগবান কেন এমন করেন, কেন এত কাছের মানুষগুলোকে এত দূরে সরিয়ে দেন, কিন্তু কিছু করার নেই, এটাকেই মেনে নিতে হবে। তো আমার জীবন থেকে না আমার একটা অনেক কাছের মানুষ অনেক দূরে হারিয়ে গেছে, তো সেই গল্প তোমাদের সাথে করব। তো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম, আর এখন দেখো মাম্মাম রেডি হয়ে স্কুলে বেরিয়ে যাচ্ছে। আর আজকে না মাম্মামের স্কুল টিফিন বক্সে একটু ফ্রুটস দিয়ে দিয়েছি। মাঝে মধ্যেই আমি এরকম ফল দিয়ে দিই, কারণ কি বলতো, ও তো সেইভাবে ফল খেতে ভালোবাসে না। তো স্কুল টিফিন বক্সে যদি আমি ফল দিয়ে দিই তাহলে ও বাধ্য হয়েও একটু হলেও খায়। তো সেই জন্য মাঝে মধ্যে আমি শুধুই ফল দিয়ে দিই। তো আজকে একটু ফল দিয়ে দিয়েছিলাম আর একটু আমসত্ত্ব দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু আজকে শুধু ফল দিয়ে দিয়েছি, তো সেই জন্য সকালে উঠে একটু ডিম সিদ্ধ করে ওকে ভাত খাইয়ে দিয়েছি। আর ও এখন ওর পাপার সাথে স্কুলে বেরিয়ে যাচ্ছে। যেহেতু মাম্মা একটু বড় হয়ে গেছে, তো ও মাঝে মধ্যেই ওর পাপার সাথে যায়, আর মাঝে মধ্যে আমাকে যেতেও হয় না। তো দেখো মাম্মা স্কুলে বেরিয়ে যাওয়ার পর এখন আমি স্নান সেরে পুজো দিতে চলে এসেছি। আর সকালে উঠে স্নান সেরে পুজোটা দিয়ে নিলে না আমার বেশ মানসিক শান্তি লাগে, আর মনে হয় যেন আমার অনেক কিছু করা হয়ে গেছে। আর পুজোটা না দিলে না যতই কিছু কাজ করি না কেন মনে হয় যেন অনেক কিছু কাজ এখন আমার বাকি আছে, কিছুই হয়নি। তো সেই জন্য আমি চেষ্টা করি সকালে উঠে স্নান সেরে পুজোটা দিয়ে নিতে, কিন্তু প্রত্যেক দিন হয়তো পসিবল হয় না, মাঝে মধ্যে যখন হয় তখন দিয়ে নিই। তো আজকে না আমার রান্নাবান্না এখনও কিছুই হয়নি, পুজোটা সেরে নিয়ে তারপরে আমি আজকে কিচেনে যাব। তো পুজোটা সেরে এখন চলে এসেছি কিচেনে, আর দেখো চালটা ধুয়ে বসিয়ে দিলাম। আর আজকে না বাড়িতে মাছ নেই, তো সেই জন্য ভাবলাম একটু ডিমের ঝোল করে নেব। আর তাছাড়া আমার হাজব্যান্ড মাছের থেকে না ডিমটা খেতে বেশি পছন্দ করে, আর ও যেহেতু অফিসে ভাত নিয়ে যায়, তো সেই জন্য ও মাছটা নিয়ে যেতে না একদমই পছন্দ করে না। আর তার জন্য আমি ওর জন্য একটু ডিমের তরকারি করে দিলাম। তো দেখো একদিকে কিন্তু ডিমটা বসিয়ে দিয়েছিলাম, আর অন্যদিকে কিন্তু ডিমের তরকারি বসিয়ে দিয়েছিলাম। এতে করে কি হয় বলো তো, সময়টা দেখবে অনেক সাশ্রয় হয়। তো ডিমটা সিদ্ধ হয়ে গেলে এদিকে কড়াই বসিয়ে ডিমটা ভেজে নিয়েছি, আর ততক্ষণে কিন্তু আমার ডিমের ঝোলটা প্রায় হয়ে এসছে। তো ডিমটা ভাজা করে দিয়ে দিলাম, আর এখন দেখো আমার ডিমের তরকারি একদম রেডি হয়ে গেছে। আর একটু শিম, আলু, ফুলকপি দিয়ে একটু ভাজা করে নিলাম। ব্যাস, এটাই আজকে দুপুরের মেনু। তো আমার রান্না তো প্রায় শেষ হয়ে গেছে। আর দেখো কত মাছ নিয়ে এসছে, ভালো লাগে বলো? তো এগুলোকে এখন সমস্ত কেটে গুছিয়ে রেখে আবার আমাকে মামাকে আনতে যেতেও হবে। তো দেখো শিং মাছ নিয়ে এসেছিলো মেয়ের জন্য, আর এদিকে ভাঙর মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ নিয়ে এসছে, আবার লোটে মাছও নিয়ে এসছে। আর তোমাদেরকে তো বলেছিলাম যে বাড়িতে কেউ নেই, মানে সমস্ত কাজ আমার একার করতে হচ্ছে। মা থাকলে হয়তো মা এই মাছগুলোকে কেটে গুছিয়ে রাখতো, কিন্তু মা তো নেই, তো সমস্ত কাজ আমাকে একা করতে হবে। মানে মাছগুলো কেটে গুছিয়ে রেখে তারপর আবার মাম্মামকে আনতে যেতেও হবে। আর দেখো মাম্মামের জন্য আমি দুটো শিং মাছ কেটে নিচ্ছি, আর বাকি শিং মাছগুলোকে কিন্তু জাগিয়ে রেখে দিয়েছি। আর রান্না যেহেতু হয়ে গেছে, তো ভাঙর মাছটাকে আজকে আর রান্না করবো না, মানে কেটে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর অল্প কিছু লোটে মাছ ভাজা করে নেব, আর ডিমের তরকারি তো একটু আছেই, ওটা দিয়ে আমার হয়ে যাবে। আর তোমরাও কমেন্ট করে জানিও কে কে লোটে মাছ ভাজা খেতে ভালোবাসো। আমি কিন্তু লোটে মাছ ভাজা খেতে খুব ভালোবাসি, জানো তো। তো দেখো আমার শিং মাছগুলো কাটা হয়ে গেছে, আর এখন লোটে মাছগুলোকে আমি কেটে নিচ্ছি।
আমাদের হাজব্যান্ডদের কাজ কিন্তু শুধুমাত্র মাছ কিনে বাড়িতে রেখে দেওয়াই, মানে এই পর্যন্ত। তারপর সেগুলো কাটা, ধোয়া, তারপর সেগুলোকে রান্না করা, সমস্ত দায়িত্ব কিন্তু আমাদের, তাই না বলো? আর তোমরা যে জিনিসটা 1 মিনিটের মধ্যে মানে দেখে নিলে যে সমস্ত কেটে ধুয়ে গোছানো হয়ে গেছে, বিশ্বাস করো বন্ধুরা, সেই জিনিসটা করতে আমার যে ঠিক কতটা সময় লেগেছে তো তোমাদের আমি কি বলবো। আর তাছাড়া না, আমি বটিতে একদম মাছ কাটতে পারি না, জানো তো। বিয়ের আগে না আমার মানে কোনোদিন মাছ কাটতেই হয়নি, মা সব কিছু করতো। তো সেই জন্য আমি খুব ভালো মাছ না কাটতে পারি না। এইভাবে মানে কাঁচি দিয়ে দিয়ে কাটি, আর কাঁচি দিয়ে দিয়ে কাটতে তো কতটা সময় লেগে যায় বলো। তো মা বাড়ি থাকলে হয়তো মা সমস্ত কিছু কেটে নিত, কিন্তু মা যেহেতু বাড়িতে নেই আর কবে আসবে সেটাও জানি না। তো সেই জন্য দেখো সমস্ত কাজ আমাকেই করে নিতে হচ্ছে। তো মোটামুটি সব মাছ কাটা হয়ে গেছে। সমস্ত মাছ কাঁচি দিয়ে কাটলেও মানে ভাঙর মাছটাকে তো আর কাঁচি দিয়ে কাটা গেল না, সেই জন্য বটিটা ইউজ করতেই হলো। আর তারপর আমি বটিটাকে সুন্দর করে ধুয়ে দেখো রেখে দিয়েছি। বটি রান্না সুন্দর করে ধুয়ে রেখে দিলে কেমন বাজে একটা আষ্টে গন্ধ বেরোয়, একদম ভালো লাগে না আমার। সেই জন্য আমি যখনই মাছ কাটি বটিতে, তখনই আমি সঙ্গে সঙ্গে বটিটাকে পরিষ্কার করে রেখে দিই। তো সমস্ত মাছ কাটা হয়ে গেছে, আর এখন সমস্ত মাছ গুছানো হয়ে গেছে। তো এগুলোকে এখন ফ্রিজের মধ্যে স্টোর করতে পারলেই ব্যাস আমার কাজ মোটামুটি শেষ। তো আজকে সকাল থেকেই জানো তো ব্রেকফাস্ট করার সময়ই হয়নি। তো সমস্ত কাজ গোছাতে গোছাতে মানে খাওয়ার জন্য একটু সময় আজকে বের করতে পারিনি। তো মাছগুলোকে সব ফ্রিজের মধ্যে দিয়ে দিলাম। আর এখন হচ্ছে শ্বশুরমশাই হাটের থেকে অনেকটা সবজি নিয়ে এসছে, তো সেগুলোকেই গুছিয়ে নেব। নিজের বাড়িতে যখন থাকতাম না, তখন সকাল হলে কী যে খিদে পেতো তো কি বলবো। আর এখন নিজের সংসার হয়েছে, তো এখন যেন আর মানে খাওয়ারই সময় হয় না, এমনই একটা ব্যাপার। আমাদের এখানে না সপ্তাহে 2 দিন করে হাট বসে, কিন্তু প্রত্যেক হাটে মানে যা পসিবল হয় না। তো যখন মানে শ্বশুরমশাই সময় পান, তখন হচ্ছে হাটের থেকে সবজি নিয়ে আসে। আর তাছাড়া হাজব্যান্ড অফিস থেকে আসার সময় মাঝে মাঝে সবজি নিয়ে আসে। হাটে এই কারণেই যাওয়া হয়, কারণ হাটের সবজিগুলো না বেশ টাটকা পাওয়া যায়। দেখো কি সুন্দর সবজি। তো এই অনেক সবজি নিয়ে এসছে, আর আলু নিয়ে এসেছিলো। তো আলুগুলোকে এখানে ঢেলে নিলাম, আর তারপর সবজিগুলোকে সমস্ত গুছিয়ে নিয়ে ফ্রিজের মধ্যে তুলে রাখবো। তো আমি তোমাদেরকে বলছিলাম না যে আমার খুব একটা প্রিয় মানুষ আমার থেকে হারিয়ে গেছে। তো হ্যাঁ গো, আমার দিদা না মারা গেছে, জানো তো। তো আমি আমার মাকে ঠিক যতটা ভালোবাসি, আর মায়ের মাকে আমি না ঠিক ততটাই ভালোবাসি, মানে আমার দিদাকে। আর আমার দিদা না ভীষণ ভালো একটা মানুষ ছিলেন, জানো তো। আর তাছাড়া কি বলো তো, এই ঠাম্মা দিদা এদের ভালোবাসাটা না যেন সম্পূর্ণ আলাদা। এদের ভালোবাসা, এদের আদর যেন আর অন্য কোথাও থেকে পাওয়া যায় না, তাই না বলো? তো যাই হোক, দিদা মারা গেছে, সেই জন্য মনটা না ভীষণই খারাপ। আর আমার দিদা মারা যাওয়ার কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ একটা মরা মানুষের ভিডিও নিয়ে কোনো মানে সিম্প্যাথি পাওয়া বা ভিউজ পাওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। আর সেরকম মানসিকতার মানুষও আমি না যে মানে কোনো মরা মানুষের ভিডিও নিয়ে ভাইরাল হব। তো যাই হোক, সেই জন্য আমি কিছু শেয়ার করিনি। আর যদি পসিবল হয় তো দিদার শ্রাদ্ধে গিয়ে যদি আমি পারি, তো তোমাদের সাথে কিছু কিছু ভিডিও আমি শেয়ার করব। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি মাম্মামকে নিয়ে এখন বাড়ি চলে এসেছি। আর মাম্মামকে এখন ফ্রেশ করিয়ে দিয়েছি। আর দেখো, মাম্মাম আসার সময় একটু মিষ্টি নিয়ে এসেছিলো, মানে ওই দুধ পুলি। ও ওটা খেতে না বেশ ভালোবাসে। তো এখন হচ্ছে মাম্মাম সেটা খাচ্ছে, আর আমি মাম্মামকে বললাম যে আমাকে একটু দে, আমারও বেশ ভালো লাগে দুধ পুলি খেতে। তো সেই জন্য মাম্মামের থেকে একটু খেয়ে নিলাম। আর এখন দেখো চলে এসেছি ছাদের উপরে, জামা কাপড়গুলো একটু মেলে দিলাম, আর নিচে গিয়ে মাম্মামকে মানে স্নান করিয়ে দেবো। আর আজকে তো আমার স্নান হয়ে গেছে। তো আজকে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, বা আমার এই ধরনের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইক পরবর্তীকালে আর অনেক ভালো ভালো ভিডিও বানাতে আমাকে অনেক বেশি মোটিভেট করবে। আর যদি তোমরা মনে করে থাকো যে আমি ইউটিউবে একটু জায়গা করে নিই, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো
দুপুরের পর আর কোনো ভিডিও করা হয়নি, আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো সবাইকে জানাই গুড ইভিনিং। আর এখন দেখো আমি চলে এসেছি কিচেনে, তো একটু পাস্তা বানিয়ে নেব। আর আজকে না হাজব্যান্ড তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি চলে এসছে, আর তাছাড়া তো মামামের জন্য সন্ধ্যাবেলা আমি কিছু না কিছু টিফিন বানাই, তো ভাবলাম সবার জন্য আজকে একটু পাস্তা বানিয়ে নিই। আর বাড়িতে তেমন কোনো সবজি ছিল না, মানে পাস্তা বানানোর জন্য কোনো সবজি ছিল না, অন্যান্য সবজি অনেক আছে। তো সেই জন্য একটু পেঁয়াজ কুচি, গাজর আর আলু দিয়ে দিয়েছি, আর তার মধ্যে হচ্ছে একটু ডিম ভেঙে দিয়েছি। আর এখন দেখো পাস্তাটা দিয়ে দিলাম, ব্যাস এইভাবেই পাস্তাটা বানিয়ে নেব। আর লাস্ট নামানোর আগে অল্প একটু পাস্তা মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো, তাও আবার খুব সামান্য, যেহেতু মাম্মাম খাবে খুব বেশি কিছু মশলা আমি অ্যাড করব না। তো আমার পাস্তাটা একদম রেডি হয়ে গেছে, গরম গরম সবাই মিলে এখন খেয়ে নেব। তো আজকের মতো টাটা, কালকে একটা খুব সুন্দর ব্লগ নিয়ে আবার হাজির হব। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।